আমার এগেনস্টে আমারই দলে মন্ত্রী মামলা করিয়ে দিল। মামলা কেন করানো হলো? যে আমার যাতে পেটে লাথ পড়ে, যে দল যদি না চায়, আমার কাছে তো হারাবার মতো কিচ্ছু নেই, আচ্ছা চুপচাপ বসে যাওয়া ভালো। দলে পরিবারতন্ত্র চালানো হচ্ছে। ওই মন্ত্রী নিজের আধিপত্য বজায় রাখতে যোগ্যদের নাম বাদ দিচ্ছেন। রানীগঞ্জে বিধায়ককে এখানে এনে প্রার্থী করা হলো। সাধারণ মানুষ এবং কর্মীরা এর বিচার করবে। টিকিট না পেয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে দলের বিরুদ্ধে এভাবেই ক্ষোভ উগড়ে দিলেন রাজ্য কমিটির সদস্য অশোক ভদ্র। নির্বাচনী আবহে এই বিস্ফোরক ভিডিও পোস্ট নিয়ে রীতিমতো অস্বস্তিতে শাসক দল তৃণমূল। চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই সেই বিস্ফোরক পোস্ট। তো আমি বার্নপুর আসানসোলবাসী কুলটিবাসীর থেকে জানতে চাই যে আন্দোলন করাটা কি আমার অপরাধ? সে রাজ্যের কোনো একটা পদ পেয়ে যাওয়াতে তারই দলের মন্ত্রী তার এগেনস্টে হাইকোর্টেতে মামলা করিয়ে দেয়, কিনা জাল করে চাকরি পেয়েছে। এবার মামলা যখন হেরে যায়, কুলটির জনৈক ঠাকুরকে দিয়ে, পুরো নামটা বললাম না, তাকে দিয়ে মামলাটা করানো হয়েছিল। তাকে নিজের দপ্তরেতে চাকরি দিয়ে দেওয়া হয়, যেহেতু আমার এগেনস্টে মামলা করেছে। রিসেন্ট আরেকটা জায়গায় আমাদের দলের এক জেলার নেতা আমার নাম দিয়েছিলেন, সেখানেও তার কাছে ফোন চলে যায় ওই জায়গা থেকে যে তুমি অশোকের নাম কেন দিচ্ছ। আমার নাম এখানে যারা, এখন তো নয়, আমাদের যারা সংস্থা আছে তারা আমার সাথে কথা বলে। এর আগে যখন পৌরসভা ভোট, তারা আমার সাথে কোনো কথাই বলেনি। কাউন্সিলরে আমার কোনো নামই যায়নি। মমতাদি ওখানে হস্তক্ষেপ করে আমার দাসুদার নামটা দিয়ে দিয়েছিলেন। তো দাসুদা দাঁড়াতে চাননি, আমি দাঁড়িয়ে ভোটে জিতেছি। এবার সেখানে আমি যাতে এমএমআইসি না হই, 7 জন এমআইসির মধ্যে 4 বছর পার হয়ে গেছে, এখন অব্দি 2টো এমআইসি করা হলো না। এত আমাকে অ্যালার্জি, আমার তো কিছুই নেই, এত ভয় কেন আমাকে? আবার মমতাদিকে গালাগালি করে টপ পোস্টে বসে যাওয়া ছেলেও আমি নই। কিন্তু লাস্ট 4 বছর ধরে আমি দেখছি যে যেখানে যেখানে ছিলাম সেখান থেকে আমাকে অন্য কোনো কারণ ছাড়া সরিয়ে দেওয়া। কিন্তু যেটা আমার মনে হচ্ছে যে এখন যারা দল চালাচ্ছেন বা যারা দলের দায়িত্বে আছেন, যাদের প্রভাব আছে, তাদের রুট ম্যাপ, তাদের চিন্তাধারা, তাদের পছন্দের সাথে যদি আমি না ম্যাচ খাই, তাহলে আমার মনে হয় চুপচাপ বসে যাওয়া ভালো। কি বুঝলেন? রাজনীতির গভীরে যেতে হবে না। অশোক ভদ্রের এই পোস্টে একটা জিনিস স্পষ্ট, আসানসোলে তৃণমূলে গোষ্ঠীকন্দল। 2026-এর বিধানসভার নির্বাচনে বেশ ভেবেচিন্তে পা ফেলছে শাসক শিবির। রাজনৈতিক মহলের মতে এবছরের লড়াইটা অন্যান্য বারের তুলনায় একটু টাফ। বেশ কিছু ইস্যু ভাবাচ্ছে দল তৃণমূলকে। প্রথমত, এসআইআর এর লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ। তৃণমূলে অভিযোগ টার্গেট করা হচ্ছে সংখ্যালঘুদের। একদিকে এসআইআর এর কোপ, তার উপর হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টির উত্থান, যেখানে সমর্থন রয়েছে বিপুল সংখ্যক মুসলিমদের। অন্যদিকে ভবানীপুর ও নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী প্রার্থী হওয়ায় শাসক দলকে অনেকটাই চ্যালেঞ্জের মুখে ফেলেছে বলে মত ওয়াকিবহাল মহলের। এই পরিস্থিতিতে চমকপ্রদ প্রার্থী তালিকা প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে বাদ পড়েছে দলের বহু পুরনো যোগ্য কর্মীদের নাম এবং একাধিক বিধায়কের নাম। আর এর থেকে দলের অন্দরে ক্ষোভের গন্ধ পাচ্ছেন রাজনীতির কারবারিরা। আসানসোলও তার ব্যতিক্রম নয়। যদিও আসানসোল দক্ষিণের তৃণমূল প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়ের দাবি, অশোক ছোট ভাইয়ের মতো, দলের একজন অত্যন্ত দক্ষ লড়াকু সংগঠক। টিকিট না পাওয়ায় সাময়িক ক্ষোভ বা অভিমান হওয়া স্বাভাবিক, তবে তার বিশ্বাস অশোক ভদ্র শেষ পর্যন্ত দলের স্বার্থেই কাজ করবেন। মানে প্রত্যাশী হতে যাওয়াটা তো অপরাধ নয়, আর আমি মনে করি সবাই সমযোগ্যতা সম্পন্ন। আমি একটা বিশাল কেউ যে একটা ইনপুট প্রার্থী পেয়েছি তা নয়, দল 10 জনের মধ্যে একজনকে তার মান্যতা দেয়, তার মানে যাকে দিল না তার গুরুত্ব কিন্তু কমে না। এরকম আমি অনেক ছেলেকে জানি, আমি রানীগঞ্জেও দেখলাম
যারা মানে সমযোগ্যতা সম্পন্ন, কিন্তু এবার যেমন কালুবর মণ্ডলকে করেছে, ওর কি যোগ্যতা আমার থেকে কম আছে? কোনো অংশেই কম নয়। দল মনে করে ওকে দিতে হবে, আগামী দিনের সুযোগ আছে, নিশ্চয়ই তারা পাবে। এটা কোনো বড় এটা। আর দেখুন, একটা মানুষ যদি ভাবে আমি আবার বলছি, সমযোগ্যতা সম্পন্ন সবাই, তো যাই হোক, তার দুঃখ থেকে সে এটা প্রকাশ করেছে। না না, দেখুন আমি বলি, ও কোনো কাউন্সিলরের বিরুদ্ধে যাবে না। আমি বলি, আমি একটা বিশ্বাস করি, ভোট মানুষ দেবে, ভোট কিন্তু মানুষ দেবে। হ্যাঁ, আর কোনো কাউন্সিলরই বিক্ষুব্ধ হবে বা বসে থাকবে আমি মনে করি না, সেটা হয় না, সেটা বসবে না। দলকে যারা ভালোবাসে, মমতা ব্যানার্জিকে যারা ভালোবাসে, তারা নিশ্চয়ই তাপস ব্যানার্জিকে, সেটা তাদের কাছে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, টোটল। তো সেইটা মনে হয় না কোনো একটা দুঃখ থাকতেই পারে। সভাপতি সেটা কেটে ওঠা হয়েছে। হ্যাঁ, সবাই যে একসঙ্গে মিটিং করেছি ভাই, একসঙ্গে বসে সব জায়গায় মিটিং করেছি। আমার চোখে কোথাও ক্ষোভ, বিক্ষোভ, অভিমান আমার চোখে আসেনি। আমার সঙ্গে প্রতিনিয়ত কথা হয়েছে, কোনো ব্যাপারে। ও আমার অনেক পুরোনো সাথী। আমি বসে যাবো আর কাজ করবো। বসবে না, ওরা বলে, ওটা আমাদের দক্ষিণ মন্দিরে হয়, একটা মানবিকার হয়, এটা ঠিক হয়ে যায়। তৃণমূলের এই গোষ্ঠী কোন্দল নিয়ে সুযোগ বুঝে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক তথা প্রার্থী অগ্নিমিত্রা পাল এক হাত নিয়েছেন শাসক দলকে। শুধুমাত্র সততা ও অভিজ্ঞতার নিদর্শন দিয়ে রাজনীতিতে গ্রহণযোগ্যতা পাওয়া যায় না, মানুষের উন্নয়নের জন্য কাজ করাটাই মূল ইউএসপি একজন রাজনৈতিক ব্যক্তিত্বের। ক্যামেরার সামনে আসানসোলে তৃণমূল প্রার্থীকে এভাবেই খোঁচা দিলেন অগ্নিমিত্রা। তার কথায়, তৃণমূলের অন্দরে এখন কেবলই ভাঙন। যারা নিজেদের নেতা বাঁচতে গিয়ে মারপিট করে, তারা মানুষের কাজ কি করবে? অশোক বাবুর মতো পুরনো নেতাদের আজ এই দশা দেখে খারাপ লাগছে, কিন্তু এটাই তৃণমূলের সংস্কৃতি। হেলদি কম্পিটিশন নিয়ে কোনো আপত্তি থাকার কথা না, তবে লবিবাজি করে জায়গা পাইয়ে দেওয়া পরিবারতন্ত্রের বহিঃপ্রকাশ। আর অগ্নিমিত্রার এই মন্তব্য অশোক বিতর্কে আসানসোলের নির্বাচনী রাজনীতির আগুনে রীতিমতো ঘৃতাহুতির কাজ করলো মত রাজনৈতিক মহলে। এমনই তৃণমূলের একাংশের দাবি, এবং তারা নিজেদের ক্ষোভ জানিয়েছে। কতটা লাভ তুলবে বিজেপি? দেখুন, তৃণমূলের প্রার্থী পছন্দ হোক না হোক, তাতে আসানসোল দক্ষিণের মানুষের যে সিদ্ধান্ত তারা নিয়েছেন, ওটা চেঞ্জ হবে না। ইনফ্যাক্ট বাংলার মানুষ যে সিদ্ধান্ত নিয়েছেন, 15 বছর ধরে এই তৃণমূল সরকার এবং মমতা ব্যানার্জির সরকার যেভাবে উন্নয়ন করতে পারেননি, দুর্নীতি করেছেন, অত্যাচার করেছেন, মহিলাদের সম্মান দেননি, 1,500 টাকার গাজর ঝুলিয়ে ভেবেছেন যে সব কিছু সশক্তিকরণ করেছেন, ডিসিশন চেঞ্জ হবে না। আর তৃণমূল প্রার্থী পছন্দ হয়নি, এটা তো খুব ন্যায্য। কারণ যাকে তৃণমূল প্রার্থী করা হয়েছে, তিনি 10 বছর এই আসানসোল দক্ষিণের বিধায়ক ছিলেন, কিন্তু উনি কোনো উন্নয়ন করতে পারেননি, বাড়ি বাড়িতে জল পৌঁছতে পারেননি, বাধা দিয়েছেন। আমি এটা নিয়ে একটা প্রেস কনফারেন্সও করবো ভাবছি। ওনার যে ব্যর্থতাগুলো আমার তুলে ধরা দরকার। আজকে 10 বছর আপনি বিধায়ক ছিলেন যখন আপনার সরকার ছিল, আমি আজকে 5 বছর বিধায়ক যখন আমার সরকার নেই। আর তৃণমূল কীভাবে বিরোধীদের মুখ বন্ধ করে দেয়, এটা তো সবাই জানে। কিন্তু তাপসবাবু, আপনি তো 10 বছর বিধায়ক যখন সরকার, আপনার মমতা ব্যানার্জির সরকার, আপনি মেয়র, আপনি এডিডি এর চেয়ারম্যান ছিলেন। আপনার কটা স্থানীয় বেকার যুবককে আসানসোল দক্ষিণে চাকরি দিয়েছেন, কটা মাটির বাড়িকে আপনি পাকা বাড়ি বানিয়ে দিয়েছেন। আবার আপনাকে 10 বছর থাকার পরেও পার্টি আপনাকে রানীগঞ্জ পাঠিয়ে দিল কেন? দীর্ঘদিনের লড়াকু নেতা, তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন রাজ্য সভাপতি অশোক রুদ্র, তার নিশানায় দলেরই এক প্রভাবশালী মন্ত্রী। তার কথায়, দল না চাইলে চুপচাপ বসে যাব। আর ঠিক এই কথার পরিপ্রেক্ষিতে আসানসোলে তপ্ত নির্বাচনী হাওয়ায় একটা প্রশ্ন ভেসে বেড়াচ্ছে। তাহলে কি দলের উপর একরাশ অভিমান নিয়ে দল ত্যাগের কথা ভাবছেন অশোক? তবে তিনি স্পষ্ট জানিয়ে দেন, দল ছাড়ার কোনো প্রশ্নই নেই। দলে থেকেই মানুষের ন্যায্য দাবি আদায়ে আন্দোলন করে যাবেন, জানান তিনি। আমি এগুলোই বলেছি, কারণ ধরুন আমি একদম ছাত্রাবস্থা থেকে প্রায় বছর
22 হলো 2005 থেকে আমি তৃণমূল কংগ্রেস করছি এবং আমি মাঠে ঘাটে লড়াই করার ছেলে। আমরা তৃণমূল কংগ্রেস যোগ দেওয়ার পরে তার পরের বছর 2006 যখন ইলেকশন হয়েছিল, তৃণমূল কিন্তু সবচেয়ে বাজে রেজাল্ট হয়ে গেছিল। মমতাদি একমাত্র এমপি ছিলেন এবং দলের মাত্র 29 জন বিধায়ক জিতে এসেছিলেন। তো আমি সারা রাজ্য জুড়ে তখন পিটিটিআই আন্দোলন করতাম, বামফ্রন্টের রক্তচক্ষু সামলে সরকার বিরোধিতা আন্দোলন করে এসেছি এবং দীর্ঘদিন ধরে। আমাদের যেটা দেখুন দুঃখের ব্যাপার যে শতভাবেও আমাদের সাথে যদি অন্যায় হয়েও থাকে, আমার ব্যক্তিগত আমি মূল্যায়ন বলছি, দল নিজের মূল্যায়ন করেন প্রত্যেকের প্রতি, যে আমরা দীর্ঘদিন ধরে এক জায়গায় রইলাম, অথচ আমাদের দল থেকে যারা অন্য দলে গিয়ে মমতাদি অভিষেক ব্যানার্জিকে যা তা কথা বললেন, তারা আবার ফিরে এসে স্বমহিমায় স্বীকৃতি পেলেন। কিন্তু যে ছেলেটার এগেনস্টে কোনো অভিযোগ নেই, সে কাজ করে চলে, বারবার তাকে আঘাত করা হয়, তবুও সে কিন্তু সেই দলেই আছে। কিন্তু এবার বারবার, আমিও তো রক্ত মাংসের মানুষ, আমাকেও তো হিট করে। আমার যেটা মনে হয়েছে আমি সেটাই গতকাল বলেছি। আপনি যাদের দিকে ইশারাটা করছেন তারা কি আসানসোলেরই কেউ? না, আমি আবার বলেছি, দেখুন এখানে পরিষ্কার আমি ইশারা করছি। আমি আবার বলছি, শুধু তৃণমূল কংগ্রেস নয়, আমার মনে হয় ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে এমন নমুনা আদৌ পাওয়া যাবে কি না সেটা আমার ডাউট। যে দেখুন, আমার বাড়ির কেউ পলিটিক্সের সাথে যুক্ত নয়, আমার ওপরে মাথায় হাত রাখারও কেউ নয়। যেটুকুনি পরিচিতি আমি রাজনীতিতে পেয়েছি লড়াই করে মাঠে ঘাটে আন্দোলনে। এবার আমি রাজ্য সভাপতির পদ পেয়ে যাওয়াতে আমার এগেনস্টে আমারই দলের মন্ত্রী মামলা করিয়ে দিল। মামলা কেন করানো হলো? যে আমার যাতে পেটে লাথ পড়ে, আমাকে যাতে কালিমা লিপ্ত করা যায়, এবং তার মনে হয়েছে যে আমি হয়তো তার নিকট কারুর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠব। মামলাটা কে করেছিলেন? মামলাটা কুলটির একজনকে দিয়ে করানো হয়েছিল। পরবর্তীকালে সেই মন্ত্রীর দপ্তরেতে তাকে চাকরিও দেওয়া হয়েছিল। এমনি বহু বহু ঘটনা আছে, আমি সেগুলো আর বলতে চাই না। কিন্তু যেহেতু ধারাবাহিকভাবে এগুলো ঘটে চলেছে, এগুলো আমি উপযুক্ত জায়গায় জানিয়েও ছিলাম, কিন্তু তারপরেও দেখেছি যে কোনো সাড়া শব্দ নেই। তাই আমার যেটা মনে হয়েছে, আমি সততার সাথে দল করি, যে দল যদি না চায়, আমার কাছে তো হারাবার মতো কিচ্ছু নেই, তার চেয়ে চুপচাপ বসে যাওয়া ভালো। আপনি কি দল ত্যাগের কথা চিন্তা ভাবনা করছেন? না, আমি দেখুন আমার সাথে যারা, আমি দল ত্যাগের তো কথা বলিনি, আমার সাথে যারা আন্দোলন সামিল হয়েছে, দেখুন আমার মূল লড়াই যেটা অনেকের আঘাত লেগেছে, আপনারা জানেন ইস্কো কারখানাতে একটা সিন্ডিকেট আছে, তারা বাংলার বাঙালি ছেলেদের হেট করে। বাঙালি বলতে আমি কাদিকে বলছি, আমি শুধু বাংলা ভাষী দিকে বলছি না, যারা এই বাংলায় থাকে সে হিন্দি ভাষাতে কথা বলতে পারে, উর্দু ভাষাতে বলতে পারে, গুরমুখী নেপালি যে কোনো ভাষায় কথা বলতে পারে, তাদিকে বঞ্চিত করে বাইরের লোকজনকে এনে এখানে চাকরি দেয়। এবং আমাদের আন্দোলনে সেটা কিন্তু আঘাত পেয়েছে। তো আমার এই যে লড়াই সাধারণের জন্য, বেকার যুবদের জন্য, এই লড়াই আমি থাকব, শিক্ষকের লড়াই আমি থাকব। এবং একই স্টিল প্ল্যান্টের মধ্যে যে দুটো সেলের আন্ডারে, দুর্গাপুরের দুটো ইউনিট আর এখানে মাইনে কেন 7-8 হাজার টাকা পার্থক্য হবে, এটা নিয়ে আমার লড়াই, আমার প্রতিবাদ থাকবে। কোনো চেয়ার কোনো নেতৃত্ব তৈরি করে না, নেতা তৈরি হয় রাস্তা থেকে। শিক্ষক সংগঠন থেকে ছাত্র রাজনীতি, সর্বত্র পরিচিত মুখ অশোক রুদ্রের এই বিদ্রোহ নির্বাচনের মুখে তৃণমূলের ভোট ব্যাংকে কি থাবা বসাতে পারে? গোষ্ঠীকন্দল কি তবে আসানসোলে বিজেপির পথ প্রশস্ত করছে? এমনই আশঙ্কা ফিসফাস করছে আসানসোলের অন্দরে। তবে সেসবের শেষ উত্তর পাওয়া যাবে 4 মে ভোটের ফল প্রকাশের পরই।